আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমি মোহাম্মদ আব্দুল হালিম, লেকচারার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। তোমাদেরকে আজকে একটা বুলিয়ান সমীকরণ থেকে কিভাবে এসওপি নির্ণয় করতে হয় এবং বুলিয়ান সমীকরণ থেকে সূত্রক সারণী, তারপর এ বি সি, দ্যাট মিনস একটা ইনপুট এ, একটা ইনপুট বি, আরেকটা ইনপুট সি, দেন একটা এ বি, আরেকটা হলো সি। আমার এখানে কি মান দরকার? এ নট, বি নট, সি নট। তাহলে আমি এখানে একটা কলাম করব এ নট, এ নট, এটা হচ্ছে বি নট, এটা সি নট। এ নট, বি নট কত, সি নট। দেন এখানে কয়টা কলাম হবে, এই কয়টা রো হবে? তিনটা ইনপুটের জন্য আমরা জানি 8টা রো হয়। দ্যাট মিনস এখানে আমাদের 8টা রো করতে হবে। ওকে, দেখো এখানে তাহলে মানগুলো কত হবে? 0 থেকে 7 পর্যন্ত মান হবে। দ্যাট মিনস 1, এটা 2, এটা 4। 4 দ্যাট মিনস প্রথম 4টা কত? 0। পরের 4টা কত? 1। 2 এর অর্থ হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। 1 এর অর্থ হচ্ছে 0 1 0 1 0 1 0 1, এভাবে। এ নটের ক্ষেত্রে কি হবে? প্রথম 4টা 0, পরের 4টা কত? 1। 4টা 0, দেন 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, এইভাবে। 0-র বিপরীত এটা 1 1 0 0 1 1 0 0। মানে বি কলামে যার মান যেটা আছে, বি নট কলামে তার বিপরীতটা হবে। সি কলামে যে মানটা আছে 0 0-র বিপরীত কত? 1 1 এর বিপরীত কত? 0 0-র বিপরীত কত? 1 1 এর বিপরীত 0 0-র বিপরীত 1 1 এর বিপরীত কত? 0 0-র বিপরীত কত? 1 1 এর বিপরীত 0। এটা এখন আমাদের কি করতে হবে? এই তিনটা মানকে আমাদের গুণ করতে হবে। অর্থাৎ ফার্স্ট কলামে আমরা গুণ করব এ নট, বি নট, সি। সেকেন্ড কলামে মান গুণ করব এ, বি নট, সি নট। থার্ড কলামে মান গুণ করব কোনটা? এ বি সি, এ বি সি। আর লাস্ট কলামে যোগ হবে এ নট, বি নট, সি প্লাস এ বি নট, সি নট প্লাস এ বি সি। ওকে, এখন এখানে আমরা যদি ফার্স্ট এই তিনটা কলাম গুণ করে যে মানটা তিনটা কলামে হবে, সেই তিনটা কলামের মানটা এখানে যোগ করে লিখতে হবে। অর্থাৎ এখানে দেখো এ নট, বি নট, সি, এ নট, বি নট, সি, যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুটের মান 0। এ নট, বি নট, সি, এই তিনটায় পাশাপাশি কত? 1। দ্যাট ইজ এটার আউটপুটের মান 1। দেন এটা 0, দেন আউটপুটের মান 0। এটা 0, দেন আউটপুটের মান 0। এটা 0, দেন আউটপুটের মান 0। এটা 0, দেন আউটপুটের মান 0 0, দেন আউটপুটের মান 0। অর্থাৎ এখানে যে কোনো একটি ইনপুটের মান যদি আমার 1 হয়, যে কোনো একটি ইনপুটের মান যদি আমাদের 1 হয়, তাহলে আউটপুটের মান কত হবে? 1। যে কোনো একটি ইনপুটের মান 1 হলে, সরি, যে কোনো একটি ইনপুটের মান যদি 0 হয় গুণের ক্ষেত্রে, তাহলে আউটপুট 0। আর যে কোনো একটি ইনপুটের মান 1 হয় যোগের ক্ষেত্রে, তাহলে আউটপুটের মান কত? 1। সো এখানে এ বি নট, সি নট, এ এর মান এই কলাম, বি নট এর মান এই কলাম, সি নট এর মান কোনটা? এই কলাম। এই তিনটা কলামের দেখতে হবে কোন একটা মান 0 কিনা। দেখো চুরি বিদ্যাটা শেখো। প্রথম এ কলামের ফার্স্ট 4টা ভ্যালু 0, তাহলে 0-র সাথে যা কিছু গুণ করা হোক তার মান 0। এটার মান 1, চিন্তা করতে হবে এটার মান কি 1? হ্যাঁ, এটার মান 1। এটার মান কি 1? হ্যাঁ, 1। তাহলে তিনটায় যেহেতু 1, দেন আউটপুটের মান 1। এই তিনটার ভিতরে এটার মান 0, দেন আউটপুটের মান 0। দেন এই তিনটার ভিতরে এইটা বি নট, সি নট, দেন এটার মান 0, দেন আউটপুটের মান 0। দেন এখানে এই দুইটার মানই 0, দেন আউটপুটের মান 0। এবিসি এর ক্ষেত্রে আমাদের এই তিনটা ইনপুটের মানই হচ্ছে 1 শুধুমাত্র, সেই জন্য এখানে 1। বাকি সবগুলোতে 0 হবে, মানে কোনো না কোনো জায়গায় দেখো 0 আছে। প্রথম 4টা এবি, মানে এর মান 0, দেন এইটা এই দুইটার মান 0, দেন সি এর মান দেখো এটা 0। যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুটের মান কত? 0। এবার এই তিনটাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ যোগ করতে হবে, দ্যাট মিনস এই
0 0 যোগ করলে 0 0 1 1 0 0 যোগ করলে 1 দেন 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 1 0 যোগ করলে 0 সরি 1 1 এরপরে 0 0 যোগ করলে 0 দেন 0 দেন এটার মান কত 1। এই এসওপি সমীকরণ অর্থাৎ উদ্দীপকের সমীকরণের সত্যক সারণী হতে, অর্থাৎ এটা হচ্ছে সত্যক সারণী, ডেফিনেটলি যে এটা সত্যক সারণী, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন এই সত্যক সারণী থেকে আমাদেরকে এখন কি করতে হবে, এই সত্যক সারণী থেকে আমার ওই যে এসওপি নির্ণয় করতে হবে। এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট অর্থাৎ কি বলে যে সাম অফ প্রোডাক্ট হচ্ছে একটা সত্যক সারণীর আউটপুট লাইনের ওয়ানকেই সাম অফ প্রোডাক্ট বলে। অর্থাৎ এই সত্যক সারণীর আউটপুট লাইন হলো এটা এ নট বি নট সি, এ নট বি নট সি, এ বি নট কত সি, এ বি নট সি নট এটা, আর এবিসি এই লাইনটা হচ্ছে আমার কি আউটপুট লাইন। এই লাইনটার নাম হচ্ছে আমার আউটপুট লাইন। দ্যাট মিনস এই আউটপুট লাইনের মধ্যে 1 এর সংখ্যা, এটা একটা 1। এই 1 এর জন্য এবিসি আমার ছিল ইনপুট, এটা এই ইনপুটের মান কত, এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, এই জন্য সি আই। এই 1 এর জন্য ইনপুট এবিসি, এই তিনটার মান, এর মান 1, বি এর মান 0, সি এর মান 0। ইনপুট এর মান 1 মানে এ, বি এর মান 0 মানে বি নট, সি এর মান 0 মানে সি নট, প্লাস এই 1 এর জন্য ইনপুট এবিসি এর মান কত, এবিসি এটা। তাহলে এসওপি এর মান কি আসলো, এটা এসওপি এর মান সাম অফ প্রোডাক্ট। এসওপি লেখার সময় আমরা এবিসিটা দেখলাম, কিন্তু এ নট বি নট সি নটটা কেন দেখি নাই? না, ওই যে ওইখানে একটা চলকের ইনপুট গুলোর মানের উপরে ডিপেন্ড করেই তো ভ্যারিয়েবল গুলো পরিবর্তন করা হয়েছে। এইখানে বেজ ইনপুট কোনটা, এবিসি, এটার